নমস্কার। তারা টিভির পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এমন একটা দিন যেটা বাঙালির কাছে আপাত বিষাদের বটে। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ আমাদের সকলকে কাঁদিয়ে এই ভরা শ্রাবণে চলে গিয়েছিলেন আমাদের বিশ্বকবি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আজ এতদিন পরেও বাঙালির জীবনে, বাঙালির মননে তিনি ভীষণভাবে প্রাসঙ্গিক। এক মুহূর্ত তাকে ছাড়া আমরা কিন্তু আজও ভাবতে পারি না, কারণ আর 5 জন সাধারণ মানুষের মতো তার যাওয়া তো নয় যাওয়া। আজ এই তারা টিভির স্টুডিওতে গানে গানে মালা গেঁথে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। আর সেই কাজটি করতে আজ স্টুডিওতে যে শিল্পী উপস্থিত রয়েছেন, আসুন তার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অভিজিৎ দাস। স্টুডিওতে স্বাগত জানাই। আর শুধু গান করলেই তো চলবে না, তার সঙ্গে লাগবে অনুষঙ্গ। সেখানেও আমরা পেয়ে গেছি দুজন ভীষণ গুণী শিল্পীকে। কিবোর্ডে রয়েছেন শুভজিৎ বোস এবং তবলায় রয়েছেন শ্রী স্বপন পাল। আমরা তাহলে আজকে তোমার গানে গানে শুরু করি অনুষ্ঠান। নিশ্চয়। বেশ। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয় মো তীব্র দহন জালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব শীত পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব শীত পুরস্কার। অন্ধকার
অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। দেখো, তোমার গানটা শুনতে শুনতে, গানের কথাগুলো শুনতে শুনতে যেটা আমার খুব মনে হচ্ছিল, যে বলছেন তোমার আঘাত আমার পুরস্কার। অনেক সময় হয় বলো যে আমরা যখন জীবনে খুব একটা হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের তখন মনে হয় আমরা বোধহয় কোথাও হেরে যাচ্ছি। পরে গিয়ে হয়তো দেখা যায় সে যা হয়েছিল ভালোর জন্য হয়েছিল, ঠিক, তাই না? গানটার মধ্যে, এবং ধূপ, সত্যি তো ধূপ না পোড়ালে তার গন্ধ আমরা পাই না, তার জন্য পুড়তে হবে তাকে। তার জন্য পুড়তে হবে। হয়তো সেই জন্যই তিনি আমাদেরকে সেই কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে আমরা তাকে স্মরণ করি। ঠিক। বলো, পরের গান কি শুনছি? তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে। বাহ, তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে। তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে। তোমার আমার এই তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে। এবার সেবার কাজে ডেকেল, এবার সেবার কাজে ডেকেল, ডেকেল সন্ধ্যাকালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে। তোমার আমার এই বিশ্ব হতে থাকি দূরে, অন্তরের অন্তঃপুরে। বিশ্ব হতে থাকি দূরে, অন্তরের অন্তঃপুরে। চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্ন জালে, দুঃখ
সুখ আপনারি, সে বোঝা হয়েছে ভারী, দুঃখ সুখ আপনারি, সে বোঝা হয়েছে ভারী, যেন শেষ পিতে পারি চরম পূজার, চরম পূজার থালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি, সুরে সুরে তালে তালে তোমার আমার এই গানটার পরে তোমার কাছ থেকে একটু ছোট্ট করে দু এক কথা জিজ্ঞেস করবো। এর আগেও তোমাকে আমরা তারা টিভির স্টুডিওতে পেয়েছি। এখন তুমি বেশ কিছু মানুষকে রবীন্দ্রনাথের গান শেখাচ্ছ, সেখানে বিভিন্ন প্রজন্মের মানুষ তোমার কাছে শিখতে আসছেন এবং তুমি তাদেরকে যেভাবে গানটা শেখাচ্ছ, যখন যারা এখনকার প্রজন্মের শিল্পী, তারা কি সেইভাবে গানটাকে উপলব্ধি করতে পারছে, রবীন্দ্রনাথকে অনুভব করতে পারছে? হ্যাঁ, তারাও কিন্তু পারছে। আমাদের হয়তো একটা কারোর ক্ষেত্রে একটা ভুল ধারণা অনেক সময় থেকে যায় যে এ পরবাসে রবে কে, এটা বোধ হয় একটা বেশ খানিকটা বয়স না হলে সেটা বোধ হয় গাওয়া যাবে না বা বোঝা যাবে না। এটা কিন্তু খুব ভুল। এখনকার ছেলে মেয়েদেরও আমি দেখি, তারা আসলে এই মানুষটি আমাদের সমস্ত জীবনের সবকিছুর সাথে এতভাবে জড়িয়ে রেখেছেন আমাদের, তার গান লেখার মাধ্যমে। এখনকার বয়সের এখনকার প্রজন্মের ছেলে মেয়েরাও সেটা ভীষণ ভালো অনুধাবন করে। তারা রবি ঠাকুরকে বোঝে, তার গান শোনে এবং ভীষণ নিষ্ঠা ভরে তারা তাদের কিন্তু মানে সেই তার গান শেখে। বেশ, আমরা পরের গানে যাই, তারপরে আরো কিছু কথায়ও যাব। আচ্ছা। বাদল দিনের প্রথম কদম করেছ দান, বাদল দিনের প্রথম কদম করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম করেছ দান। অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম করেছ দান। দিলে হয়তো
দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে, তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে, তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী। বহি তব সম্মান বাদল দিনের প্রথম কদম করেছ দান, বাদল দিনের প্রথম কদম করেছ দান। কি অপূর্ব কথা! মানে শ্রাবণে শ্রাবণে বিস্মৃতির অতলে চলে যাচ্ছে তোমার স্মৃতি, অথচ সেখান থেকে কিন্তু সেটাকে ফিরিয়ে আনা হচ্ছে, তাই না? এই গানটার একটা মানে ভীষণ একটা অপূর্ব সুন্দর এর মানে, হুম একজন দিচ্ছেন মেটেরিয়ালিস্টিক গিফট, হুম যেটা হলো এই কদম ফুল, হুম আরেকজন দিচ্ছেন গান, যেটা ইটার্নাল গিফট। মানে তোমার সেই দান একদিন গাছের ফুল শূন্য হবে, বা তোমার সেই ফুলও ঝরে যাবে, শুকিয়ে যাবে, হুম সেটা নিঃশেষ হয়ে যাবে। মেটেরিয়ালিস্টিক গিফট তো নিঃশেষ হয়, কিন্তু যেটা ইটার্নাল, হুম যার কোনো মৃত্যু নেই, এই সুর, এই কথা, এই গান, এটা কিন্তু থেকে যাবে। প্রতি শ্রাবণে তোমার স্মৃতি সে কিন্তু বয়ে আনবে। বাহ! এইগুলো বলি শেখানোর সময়। আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমি তখনই বলছিলাম যে আরো কথা হবে। রবীন্দ্রনাথের গান শেখানো মানে এই যে দুই মলাটের ভেতরে তো একটা সম্পূর্ণ ধর্মগ্রন্থ, একদম গীতবিতান। একদম। যখন শেখাও গান, তখন তোমার কি মনে হয় যে কতটা সুর শেখানো, কথা শেখানো, আর কতটা জীবন বোধ শেখানো রবীন্দ্রনাথের গানের? এটা গুরুর শেখানোর- দায়িত্ব কতটা? হ্যাঁ, সেখানে বোধের পাঠ বোধহয় সেইটুকু দিতে পারার একটু চেষ্টা করাটাই বোধহয় শ্রেয়। কারণ ওনার স্বরলিপি, কথা, সবকিছু এত সুন্দর করে বাঁধুনি মানে রয়েছে, তাতে বাঁধা রয়েছে। সেখানে মানে সবাই তো ভীষণ সুন্দর সুন্দর রেকর্ড শুনে তারা সেটা শিখতেই পারে, স্বরলিপিও রয়েছে। কিন্তু একটু যদি এরকম ভাবে বলে তাদেরকে একটু ধরিয়ে দেওয়া যায়, যাতে তারা সেটা নিয়ে ভাবতে পারে যে কিভাবে ভাববো, কিভাবে গাইবো, কিভাবে বলবো, তাদের জীবন সঙ্গী সঙ্গিনীকে কিভাবে বলবো, সেটুকুই সার্থকতা। তাই এই ভদ্রলোক এখনো প্রাসঙ্গিক, এখনো তাকে নিয়ে আমরা উদযাপন করছি। ঠিক ঠিক। আচ্ছা, এবারে কি গান শুনছি বলো? আজ 22শে শ্রাবণ, আমার যেদিন ভেসে গেছে চোখের জলে। বেশ বেশ, তার আগে একটা কথা বলতেই হয়, তুমি যখন গান গাইছিলে তোমার তো গানের দিকে পুরো মন, আমি তো ওনাদের বাজনাটাও শুনছি, ও এত সুন্দর বাজনাটা, পুরো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। ইন্টারলিউডটা এত সুন্দর গেল। এবং রামদার কথাও বলতে হয়, আমরা স্বপনদা না, আমরা রামদা বলেই চিনি, কিন্তু রামদাকে বলতে হয়। এবং ওর আমার এত ভালো লাগছিল যে শ্রাবণের গান তো, বৃষ্টিটা এত সুন্দর এনেছে। বেশ, পরের গানে যাই তাহলে।
যেদিন ভেসে গেছে চোখের জলে আমার, যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন ভেসে গেছে। সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় 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 রে, কাঁপন ভেসে চলে আমার, যেদিন ভেসে গেছে। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেদিন, নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেদিন, দুই তারে জীবনের বাধা ছিল বিন, তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হারাবে, তার ছিঁড়ে গেছে কবে, সুর হারায়ে গেল পলে পলে আমার, যেদিন ভেসে গেছে চোখের জলে আমার, যেদিন ভেসে গেছে। দেখো, রবীন্দ্রনাথের যত দুঃখের গান আছে বেশিরভাগের মধ্যেই কিন্তু একটা ভীষণ পজিটিভ নোট আমরা পাই। শেষে শেষে গিয়ে আমরা কিন্তু একটা পজিটিভ নোট সব সময় পাই। তিনি বলছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, কিন্তু তার পরের লাইনে গিয়ে আর কিন্তু সেই দুঃখ মৃত্যুর কথা উনি বলছেন না, তবু শান্তি, তবু অনন্ত জাগে। কিন্তু মরণ বলে আমি তোমার জীবন তরি বাই, তাই না? এই প্রত্যেকটা গানের মধ্যে দিয়ে কিন্তু
সেখানেও দেখো সবাই চলে যাচ্ছে, মেঘ বলছে যাই, সাগর বলছে যাই, কোথায় যাই, অনন্তে মিশে যাই আসলে, ঠিক তাই না? ঠিক। আর এই যে গানটা, দেখো রবীন্দ্রনাথের জীবনে যত দুঃখ উনি পেয়েছেন, 1902 সালে চলে যাচ্ছেন ওনার প্রিয় ছুটি, ওনার স্ত্রী মৃণালিনী দেবী। ছুটি বলে, তা ভাই ছুটি বলে তাকে চিঠি লিখতেন রবীন্দ্রনাথ। এবং তার ঠিক পরের বছর 1903 সালে চলে যাচ্ছেন ওনার প্রিয় কন্যা রেণুকা। এবং খুব কম ব্যবধানে 1907 সালে চলে যাচ্ছেন পুত্র শমীন্দ্রনাথ। এবং তারপরে উনি যখন বাইরে আসছেন, ওনার মনটা অত্যন্ত ভারাক্রান্ত। বাইরে এসে যখন দেখছেন যে একদম জ্যোৎস্নায় চারিদিকটা ধুয়ে গেছে, ভেসে গেছে, তখন ওনার মনে হচ্ছে এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ, এই ব্রহ্মাণ্ডের কাছে তা কতটুকু। এবং তিনি সেটাই বলছেন যে কোথাও এতটুকু কিছু কম হয়নি, সবটুকু তাদের মতো আছে, তাহলে আমার এই দুঃখের স্থান কতটুকু। এই গানটা শুনে মনটা অন্যরকম হয়ে গেল। আমরা তোমার পরের গানে যাব, কিন্তু এই রেসটা একটু থাকুক, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তোমার পরের গানে যাই। আচ্ছা, তাই হোক। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুক।